5 দফা দাবি মেনে নেবার সময়সীমা বেঁধে দিয়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। কুয়েটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, আমরা যেমনটি জানছিলাম যে 5 দফা দাবি নিয়ে এখন শিক্ষকরা যে অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদের বক্তব্য কি এবং কবে নাগাদ আবার সবকিছু স্বাভাবিক হতে পারে? জি, মোর আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, কুয়েটে কিন্তু সব কিছুই খোলা আছে। শিক্ষার্থী উপস্থিতি আছে, শিক্ষকরা আছে, নতুন বিসি আসছেন, কিন্তু যেটা পাঠদানটা কিন্তু হচ্ছে না। কারণ পাঠদান হচ্ছে না। শিক্ষকরা 5 দফা দাবি করেছেন, যে 5 দফা দাবির ভিতরে আছে 18 এবং 19 ফেব্রুয়ারি ওই যেখানে যে সংঘর্ষ হয় সেখানে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছিলেন, এবং ওই তার পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে শিক্ষকদের চরিত্র হনন করা হয়েছে বলে শিক্ষকরা দাবি করেছেন, এবং বলেছেন এগুলো বিচার না হলে তারা আর যে ওই ক্লাসে ফিরে যাবে না। একই সাথে কিন্তু শিক্ষকরা আমাদের যে প্রেসরিট দিয়েছেন এখানে বলেছেন গত 23শে এপ্রিল শিক্ষা উপদেষ্টা খুলনা কুয়েটে এসেছিলেন, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে 3 সদস্য টিম যে খুলনা এসেছিলেন, তারা শিক্ষকদের সাথে কোনো আলোচনা না করায় তারা সরাসরি বলেছেন তারা ওই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা ওই মঞ্জুরি কমিশন অন্যায় বিচার করেছেন। এটা মূলত আর ওই শিক্ষক সমিতি মূলত ওই শিক্ষার্থীরা যখন যে 1 দফা নিয়ে আন্দোলন করছিল এই সময় শিক্ষক সমিতি ওই পাল্টা অবস্থান নেয়। শিক্ষক সমিতি বলে যে না, তারা 1 দফার বিরোধিতা করছেন, তারা এটা পূর্ণাঙ্গ করেছেন। তারপরে থেকে কিন্তু একবার শিক্ষকরা একবার শিক্ষার্থীরা, এবং গত লাস্টে ওই 4 মে থেকে সকল শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, এবং নতুন বিসি এসেছেন। কিন্তু তারপরে কিন্তু 5 তারিখেই ওই শিক্ষক সমিতির পক্ষ থেকে 5 দফার দাবি দিয়ে ওই 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে এই দাবিগুলো না মানা হলে এর ভিতরে উল্লেখযোগ্য হলো যে শিক্ষার্থীদের হাতে যে শিক্ষকরা যে লাঞ্ছিত হয়েছেন তার একটা সুষ্ঠু বিচার, এবং সর্বশেষ বলে রাখি গতকাল সিন্ডিকেটে যে সভা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে খুলনা কুয়েটের ওই যে ছাত্র বিষয়ক পরিচালক এবং আইন শৃঙ্খলা কমিটি এ ব্যাপারে মানে ইনকোয়ারি করবে, এবং একটি ইনকোয়ারি টিম গঠন করা হবে। তবে শিক্ষক সমিতি বলছেন তারা এতে সন্তুষ্ট না, তাদের আন্দোলন চলবে। জি শোভন, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কুয়েট থেকে জানছিলাম শিক্ষকদের কর্মবিরতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।